আমারে আয়না ঘর থেকে কেউ তোমাদের ছাড়াইতে পারবো না। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি আমার বাপের ছাড়া মামনি আইসাও হ বাইছি। তোমার কিছু বোঝা লাগবো না, এবার ওহনে নি আমি বুঝামু। কাজ কাম করি না তাই কি হয়েছে? ওই কাম কাজ করলাম না, কবে করবা? একটু কাজ জটাস খেলাই আমি এটা বাদ দেবো নি। তুমি তো বাদ দিতেছো, খালি কইতেছো বাদ তা দিতেছো না। আজকে ঘরে বাজার নেই, বাজার কথা কইছো, তুমি বাগানে যা টাস খেলতে বসে কেলে গা। এখন তোমার ওই শ্যামলের খড় নিয়ে দিমু, তারপরে বুঝবা না মজা। আমার না খোয়ারে দিবি আহো না তুমি। কাম না করলে ভালো হবো না। আমি বন্দি খুয়ারেতে আসি গো বউ বিফাদে পাইখানার গন্ধ পানে সহে না। হ্যাঁ? কি কম ভাই এর অন্তরে জ্বালা ধরে গেছে গা। আপা ও আপা কোয়া ইয়ে আমার ঘরে আপনি ছাইরা দেন খুদাই বহিয়া কুড়ে পানি খাওয়াইয়া কেন নষ্ট করতেছে? এই 7 দিন ধরে খালি খাওয়াইতাছে নি কোনো লাভ নাই। তোমাদের আমি টাকা দিয়ে রাখছি, টাকা দিলে ছেড়ে দিব, না হলে এখানেই পচে মরবা। এখন আমারে যদি আপনি ছাইরা দেন কয় টাকা লাগবো? সমস্যা নাই, অনলি 3000 টাকা। বুঝলাম না বিষয়টা, বুঝলাম না। শ্যামলি আপা, জি আপনার এই যে খড় আছে না, আমার জামাইরে কমে সাথে রাখেন। হ্যাঁ খুব বিপদে পড়ে আইছি বুঝছেন? মিছা কথা কয়, মিছা কথা কয় বুঝছেন? মিছা কথা বলেন। কি করছে? কোনো ছেড়ে যাইতা দরকার? আরে ওইটা দলে তো কামে হইতো। আমার জামাই নেশা পানি করে, তাস খেলায়, জুয়া খেলায়, মনে করেন ঘরে কোনো কাজই করে না, ঘরে কোনো বাজার নাই। বহুত বেয়া। এই যে বাধা দিলাম সব আজকে থেকে সব বাদ। এই যে কানে ধরছে বউ, তুই আমার এটা থয়ে যাস না, আমি এটা থাকা হাব না। আমার সামনে কানে ধরে এখন কোনো লাভ নাই। হ্যাঁ। তোমার আসল জায়গায় নিয়েছি, যে সোজা করার হাই হাই করে দিছে। হাই তোমার সোজা করার পরে আমার খবর দিবই, এটাই বেঁচে দিলে তুই শান্তি পাবি, অনেক শান্তি পাবো। বুঝিস তুই? বুঝছি তো, বুঝে নিয়ে আইছি। কাম না করলে ভালো হবো না। আমার থইস না বউ, আমার থইস না। আমি আপনার একটা কথা কই আপা, এই খোয়ারের মধ্যে যারা থাকে তারা খোয়ারের যন্ত্রণা বুঝে, বুঝছেন? জামাই যদি অপরাধ করে থাকে অন্যভাবে শাসন করেন, খোয়ারের কষ্টের মধ্যে থইেন না। শুনেন, আপনার বউ আপনার রাইখা গেছে না, যন্ত্রণা ভোগ করতেছেন না, ওর এখন আমি রাইখা যাবো, যন্ত্রণা ভোগ করে তারপরে বুঝবো। থইস না, আমার থইস না। দেখ কি কইতাছে, থইস না। হোক। আমি থাকা হাব না। এই যে তোর হাতে তুই রাখই, তোর হাতে পাইতে রাখই, আমার থইস না মানে। তোমার সময় মতন ছাড়াই নিয়ে যাবো না। আপা ধরেন দোকান। এটা কিন্তু মোতার জায়গাও নাই। ওই যে মোটা জায়গাও নাই কইতাছে। মোটা জায়গা, থইস না, হ্যাঁ, এটা বুঝলাম, থইস না, বুঝলাম, দরকার থইস না নে। আমি চাপ বুঝতে নাই না রে করবি না। আমি চাপ। এটা ভাই দুঃখ চাপ আছে, আমি, বুঝছো? চাপ। এটা আমরা যে তুই না না এগুলো কিন্তু ছাড়াই নেওয়ার সময় টাকা দিতে হবে 3000। আমার আর ছাড়াই নিতে হবে না, 100 টাকা 3 দিন বাজার করতে পারি। এই যে হন, এই যে নিয়ে যাবো রে। হাই কি করে বুঝলি না রে, বুঝলি না তুই জামাই এরাইলি। কেউ হয় না রে আমার। আমারে আয়না ঘর থেকে কেউ তোমাদের ছাড়াইতে পারবো না। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি আমার বাপের ছাড়া মামনি আইসাও হ বাইছি। আমার নিয়ে যাও আমার তাড়াতাড়ি। বাপের ছাইরা দেন। আমার আয়না ঘর থেকে মানুষজন বের হইতে তো একটু লেট হয়, টাকা নিয়ে আইসাও। হ কত? আমি শুনছি যে টাকা বলে লাগে 3000 করে। হ্যাঁ, এই ধরেন আমার প্রাইভেটের বেতন না দিয়ে নিয়েছি। আসলে তোমার বাপে বিয়া করছে 2 ডে, তোমার উচিত তোমার বাপের আরো 6 মাস আয়না ঘরে রাখা। তারপরেও তোমরা যদি ছাড়াই নেও আয়না ঘর থেকে, এটা তোমার ব্যক্তিগত, আমি টেহা পাইলেই হয়। তবে আমার আয়না ঘরে যে একবার আহে হে টিকের নাগাল সোজা হয়ে যায়। সোজা হইলে তো ভালোই। আসলে হাজার হোক আমার আব্বা, সেই তো ফ্যামিলিতে ইনকাম করে, সে এই বেরাও। নাই। সারা দাও মানে এই যাবে তো তুই? না ভাই তোরা তো গরম দিনটা বাহির হইছে, আমার আয়না ঘরে আইছিস, তোর আপ্যায়ন করবো না। এই আমার ছাড়াই না দেবো না। থাকো ভাই থাকো আমি আপনার আমি ছাড়াই নিন কে? নেন ছাড়াই নেন আমারে। দেহা দেব না, দেহা দেব নি। আপা এটা কথা কই না আপনি রে। ভালো থেকে না পা। আপা শুন, তোরা আমার আয়না ঘরে আইছিস, তোকে যে কি কি অত্যাচার করমু এনে তোরা কল্পনাই করতে এনে পারবি অত্যাচার আছে। অত্যাচার না, আয়না ঘর মানে কি বুঝছ না? হ্যাঁ বুঝতাছি না তো, আমি জীবন আহি নাই। আমার ঘরে মুতে কষ্ট হইতেছে। মুতে কষ্ট হবো, টয়লেটে কষ্ট হবো, 2 দিন পরে তোরা মুইতা মুত খাবি, টয়লেট করে টয়লেট খাবি। এই ছাড়া খাবো তালি। এই সারা খাবার তুমি দুধ খাবা, হ্যাঁ। দুধ খাবো তাই না? এই তোরা চুপ থাক, তোকে একটা কথা কই, তোরা যতই লালা বলা দেশ, এই আয়না ঘর থেকে সর্বনিম্ন 6 মাস তোরা সাজা খাইয়ে তারপরে আমার টাকা দে, তোকে ছাড়াই নিতে হইব। আপা পানি নাকবো। পানি মুইতা মুত খাও, পানির সোফা দেখবা না তোমরা। না করে শান্তি দেখছ। এগুলো আয়না ঘরের শাস্তি, জামনে গড়া কথা কই আমার নাগাল আমনে গো যেবা জামাই যেবা খারাপ না, এই শ্যামলির আয়না ঘরে নিয়ে আইন, আমনে গো জামাই টিক্কের নাগাল সোজা হয়ে যাবো।